لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك পক্ষ থেকে একমাত্র সত্য শরীক ও মনোনীত কিন্তু তারা কেন মানে না মানার বহু কারণে একটা কারণে এখানে উল্লেখ করছেন আল্লাহ যে পারস্পরিক শত্রুতার কারণে তারা ইসলামকে মানে ওই ধর্মকে মানে এই ধর্মকে মানে অমুক পুত্র ইসলাম কবুল করছেন তা তাইলে আমরা ইসলাম কবুল করব অমুকে আগে ইসলাম কবুল করছে ও মুসলমান ইসলাম মুসলমান পারস্পরিক হিংসা বিদ্বেষের কারণে অনেকে ইসলামকে গ্রহণ করেন কিন্তু যারা করেনি তারাও জানে তারাও মানে ইসলাম সঠিক ধর্ম তো যারা ইসলামকে অস্বীকার করতেছে আজকের যুগে যারা ইসলামকে অমান্য করতেছে এরাও জানে ইসলাম সঠিক ধর্ম গ্রহণযোগ্য ধর্ম আল্লাহ পছন্দনীয় যদি এরপরও তোমাদের তর্ক বিতর্ক মোনাজারা করতে আসে তর্ক করার কথা এইটা আমরা এখন ওই যে জামানায় গণধর্ম খারাপ না সব ধর্মই সঠিক আমরা তর্ক করতে চাই আমরা ঠিক আছে সব ধর্ম যদি সঠিক হয় আমি যে ধর্ম সেটাও সঠিক হয় অবশ্যই আমার ধর্মের বিরুদ্ধে আপনি ইসলাম মুসলমানের বিরুদ্ধে আপনি কিছু বলেন আপনি ইসলাম মুসলমানের বিরুদ্ধে অনেক কথা বলেছেন আপনার হিসেবে ইসলাম ধর্ম ঠিক নেই আপনি বললেন সব ধর্মই ঠিক না সঠিক এই তর্ক করতেও যায় না আজকে ৭১ টিভিতে এই ইসলাম মুসলমান নিয়ে নাকি অনেক ধর্মের আমি তো টিভি দেখে না শুনছি উল্টা পাল্টা অনেক কথা বলতেছে কালকে আমার এক স্যার বললেন জগন্নাথ ইউনিভার্সিটি প্রফেসর স্যার শুনছেন স্যার আমি স্যার শুনছি আমার পর্যবেক্ষণটা আপনি গ্রহণ করেন স্যারটা একটা ইতিহাস বললাম স্যার একসময় বাংলাদেশের একটা পত্রিকার প্রথম জন্ম হয়েছিল জনকণ্ঠ নাম ছিল এই প্রতিষ্ঠা লাভ করেই প্রত্যেক দিন একেবারে ফ্রন্ট পেজে এক একটা বোমবাস্টিক মাত্র খবর করে শুরু করে কয় মাদ্রাসায় জঙ্গি লালন করা হয় মসজিদে বোমার কারখানা তৈরি করা হয় এইভাবে এক একটা এমন এক একটা খবর শুরু করলো রাতারাতি পপুলারিটি পেয়ে গেল এবং সবাই জনকণ্ঠ কেনা শুরু করে শত্রু মিত্র পক্ষ বিপক্ষ সবাই কাটিং এমন হইল যে ওরা শুধু ঢাকাতে সাপ্লাই শেষ করতে পারলো না ৪টা বিভাগীয় শহরে ওরা অটো মেশিন দ্বারা প্রতিদিন বিভাগ সাপ্লাই করে ছাপা দিয়ে আমাদের খুলনার একটা মেশিন করতে একই সাথে ৪টা বিভাগ থেকে বেরিয়ে একই সাথে কত অটো সিস্টেম করা মানে এত বিভাগ এই যে ঢাকাতে সব সাপ্লাই করে ঢাকার এই আপনাদের এই এমপিএসগুলোতে তো অনেক প্রিন্টিং মেশিন আছে একটা মেশিনে এদের পুরো এক রাত্রে ১২ ঘন্টায় কয় লক্ষ পত্রিকা সাপ্লাই করে সর্বোচ্চ ৩ লক্ষ এই ৩ লক্ষ পত্রিকা সাপ্লাই দিয়ে এই জন্য ২ ঘন্টার পত্রিকা সাপ্লাই ঢাকা ২ ঘন্টা একটা হলো বিকাল ৩টা থেকে শুরু করে রাত ১০টা পর্যন্ত এই খবরগুলো ছাপানো এরপরে রাত ৩টা থেকে ৫টা ৬টা পর্যন্ত রাত ১১টা থেকে রাত ৩টা পর্যন্ত আবার দ্বিতীয়বার ছাপানো এই দ্বিতীয় ছাপার পত্রিকাগুলো ঢাকা শহরে বিলি করা আর ১০টার মধ্যে যে পত্রিকা ছাপা হয়ে যায় এইগুলো ঢাকার বাইরে বিলি করা এটা দেখবেন ওই লোক যদি ঢাকার বাইরের টেলিভিশনটা কিনা ঢাকায় আমার ঢাকায় আরেকটা বিভাগ কেন একই কোম্পানি দুইটার মধ্যে খবরের ভিতরে অনেক পার্থক্য বুঝলেন না স্যার এই জন্য ওইখানে লেখেন নগর সংস্করণ বা দ্বিতীয় মুদ্রণ লেখা লিখতে ভাবত তাহলে এই অসম্মতি পাইলে ওরা তো পরিবারে গিয়ে কি অবস্থা লিখতে হবে নগর সংস্করণ আর দ্বিতীয় মুদ্রণ লিখতে হবে এই যে এইসব কি বলছিলাম এই জনকণ্ঠ বিশাল নাম কামাইছে রাতারাতি কোটি কোটি টাকা বিদেশ থেকে তাদেরকে প্রোটেকশন দিছে লাগাও আলেম ওলামা মসজিদ মাসার বিরুদ্ধে তো ওরা টাকা পয়সা লাগে ওরা ঘাটা ঘাট এই ইয়েরো কি কয় কিরোট মেডা বাংলা মদত থেকে ওই মুখবাজার দিয়ে ধরতে গেছেন ইস্কাটন রোড ১৮ বিল্ডিং করে বানাবো রাতারাতি যেই মোটামুটি ওদের টাকা পয়সা আতিকুল্লাহ খান মাসুদ বিক্রমপুরের মানুষ সম্পর্ক ছিল তা আমাকে এক দোস্তের মামা লাগে আমার এই রাতারাতি কোটি কোটি টাকা আরো প্রসিদ্ধি লাভ করুন আস্তে চুপ হয়ে গেল আর ইসলাম মুসলমান তারা কিছু লেখা এই ৭১ টিভি ঠিক ওদের এই পরিচয়টা গ্রহণ করছে কারণ জানে এদেশে পপুলারিটি পাইতে গেলে সবচেয়ে এই সেন্সিটিভ জায়গা এই আলেম ওলামা মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে এরপরে বলে যখন পাবলিসিটি পেয়ে যাইব একসময় বলবেন
সরি আমরা অনেক তথ্য যাচাই বাছাই ছাড়াই বলে দরকার নেই, অনেকটা অসত্য তথ্য প্রচার করি, সেজন্য নাম সরি। মানে সবার বাস দিয়া শেষ করে কষ্ট দিয়ে আমি সরি দিয়েছি, এই জন্য আমি আই হেড সরিস, এই সরিকে আমি ঘৃণা করি। ধাক্কা দিয়ে ফলাই দিয়ে সরি কি বল, আমি তো বলি না আরেকটা ধাক্কা দিয়ে সরি বলতে, এই একটা শব্দ পাইছেন আপনারা, আল্লাহ মাফ করুন, যার কোনো অর্থই নেই, যার কোনো অভিধান অর্থই নাই। সরি মানে দুঃখিত, দুঃখিত মানে ওটা আমি তুই খেলা দেবো পাওয়া ভাঙছে, আমার টাকা ধরো দিব, তুই সরি করলে আমার পাওয়া ভালো হইব, টাকা দেবো, টাকা দিব না, খালি সরি। সরি তো বললাম, আবার দাঁড়িয়ে রাখো, সরি তো বলছি, চিন্তা করো, সরি বললাম না, এই একটা পাইছে সরি, এই জন্য সরি দিব রাখতে হবে সরি। হ্যাঁ ও সরি দেবো আর না সরি, সরি না। আবার কোনো একটা ভালো কাজ করলে থ্যাংক ইউ, রিক্সাওয়ালা আপনাদের থ্যাংক ইউ, আমি কি বললাম থ্যাংক ইউ, থ্যাংক ইউ মানে কি, ধন্যবাদ, ধন্যবাদ মানে কি, ধন্যবাদ মানে ধন্যবাদ, ধন্যবাদ মানে ধন্যবাদ, ধন্যবাদের ফলাফল ব্যাখ্যা বল কই না, কেউ যদি কাউরে কিছু দেয় তাহলে থ্যাংক ইউ কইতে হয়, ধন্যবাদ কি লাগে বলতে, এটা কই তুই তার কি উপকার করলি, তোর তো আমি দিয়ে তোর উপকার করলাম, তুই এইটাকে আমার কি উপকার করলি বল, উপকারের বিনিময় উপকার, হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, উপকারের বিনিময় উপকার। আমি তো তোর এইটা দিয়ে উপকার করলাম, তুই আমার এইটা দিয়ে কেমনি উপকার করলি, পয়সাটা এই বুঝি না, আমি তো এইটাই তো উদ্দেশ্য থাকে, তাইলে আমার নবী শিখাই দিয়েছে ঠিক এই কথাই বলছে, যদি কেউ তোমার কোনো উপকার করে আর তুমি যদি তার প্রতিদান দিতে চাও তাহলে এই বলে দাও জাযাকাল্লাহ, কি তার উপকার করে দিলাম, তুমি তার জন্য আল্লাহর কাছে আল্লাহর পক্ষ থেকে পুরস্কারের দোয়া করে দিলা, এটা তার উপকার হবে। আর তুমি থ্যাংক ইউ কইলে আমার কি উপকার হবে? আমার এক মুসলিম সাথে আমার বয়ানটা মানছে, ওর নাম আশিক, রিয়াজ আশিকিন জ্যোতি, একজন কম্পিউটার বিজ্ঞানী, সে ও সব কিছুতে আমি প্রায় জাযাকাল্লাহ জাযাকাল্লাহ আমরা থ্যাংক ইউ বলি, এর একটাও যদি হলে তাও তো মন ভালো লাগে, কিন্তু আপনি বলবেন না স্যার, কিছু কইলে থ্যাংক ইউ বলতে যাই থ্যাংক ইউ জাযাকাল্লাহ বলে অভ্যাস করে, অভ্যাস করে। আমরা মনে করি যে ইংরেজি কইলে মনে সবাই আমার দাম আগে 2 কোটি আসবে, আমি 100 কোটি হয়ে গেছে, এই মনে করি আমরা, অথচ দাবি করি আমরা বাংলাকে ভালোবাসি, বাংলা, অথচ বাংলা ভাষার জন্য প্রেরণ দিয়েছি, ওই দিন থেকে আমরা ইংরেজি তারিখ হিসেবে স্মরণ করি 21শে ফেব্রুয়ারি, কি মানে কত বাংলাকে ভালোবাসি, কিন্তু সে কাছে এই জন্য ধন্যবাদ যে সে এই বাংলা তারিখটাকে নির্দিষ্ট রাখার জন্য বাংলা মাসের তারিখের মধ্যে আবার দ্বিতীয়বার চেঞ্জ করছে, জানেন কিনা? কারণ 21 বছর আটি ফাল্গুন, কিন্তু সব বছর 21 বছর আটি ফাল্গুন এক হয়ে না, কোনো বছর 9 ফাল্গুন হয়ে যায়, কিনলে বাংলা মাসের সেটিংয়ের কারণে, ইংরেজি মাসের ইন্ডিয়ানে 29শে ফেব্রুয়ারি হওয়ার কারণে। এই জন্য এখন আসলে বাংলা মাসের মধ্যে দ্বিতীয় সংস্কার এটা করছে যে ফাল্গুন মাসেও 4 বছর পরে একবার 31 হইব, আটি ফাল্গুন একেবারে একই থাকতে পারবে। এই জন্য এখন থেকে 21শে ফেব্রুয়ারি পরিবর্তে আটি ফাল্গুন বললেও কোনো সমস্যা নেই, কিন্তু আগে আটি ফাল্গুন বললে সমস্যা, কারণ কোনো বছর দেখা যায় 21 ফেব্রুয়ারি 9 ফাল্গুন হয়ে গেছে। দেশ স্বাধীন করলাম বাঙালি জাতি রক্ত দিয়া, এই দিনটাকে আমরা 16 ডিসেম্বর ইংরেজি তারিখ অনুযায়ী স্মরণ করি, বাংলা তারিখ অনুযায়ী করি না। কত বড় বাঙালি আমরা। এখন আপনি উত্তর দেবেন ইন্টারন্যাশনাল ব্যাপার রেখে বাংলা তারিখ রাখলে ওই দুহাই দিয়া ওই তারিখগুলো রাখা হয়েছে, এটা একটা যুক্তি আছে। যাই হোক, এখন আসেন এই ইসলাম, ইসলাম যেটা বলছিলাম, নিশ্চয় আল্লাহর নিকট মনোনীত গ্রহণযোগ্য স্বীকৃত ধর্ম একমাত্র ইসলাম, মানে আল্লাহর হিসাবে আল্লাহর বিচারে স্বীকৃত গ্রহণযোগ্য মনোনীত পছন্দনীয় ধর্ম হইল ইসলাম। মানুষের বিচারে হয়তো সব ধর্মগুলোই স্বীকৃত হতে পারে। এখন কার বিচারটা আপনি গ্রহণ করবেন? আল্লাহর বিচার না, এটা হলো আল্লাহর কথা। আর আপনি বলতেছেন সব ধর্মই কি গ্রহণযোগ্য, স্বীকৃত এবং সঠিক। আপনার এই কথাই মানি, আল্লাহর এই কথাই অস্বীকার করা হয়, আমার ইমান থাকবে। এবং আহলে কিতাব অর্থাৎ ইহুদ এবং নাসারা, তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে ইসলাম ধর্ম
সত্য এই বিষয়টা আসার পরেও জানার পরেও তারা ইসলাম নিয়ে মতভেদ করেছে। তারা মূর্খতাবশত ইসলামকে অস্বীকার করেন, বরং তারা জেনে শুনে ইসলামকে অস্বীকার। আবার অনেকে ইসলামকে অস্বীকার করছে না জেনে না বুঝে, যেমন মুশরিক, এরা বাপদাদার ধর্ম এটাই ঠিক, তোমাকে ধর্ম না। আর ইহুদ নাসারা ওরা ইসলামকে অস্বীকার করছে জেনে বুঝে। ওদের কিতাবে এই কথা লেখা ছিল শেখ নামের এক নবী আসবে, শেখ তার নাম হবে এই, এবং তিনি তোমাদের বংশ থেকে আসবেন, আসবে অমুক বংশ থেকে, এবং তার জন্ম হলো অমুক জায়গায়, তার শারীরিক আকৃতি প্রকৃতি গঠন প্রকৃতি এমন হবে, এবং তার উপরে যে কিতাব নাযিল হবে তার নাম হবে কুরআন, ইত্যাদি ইত্যাদি। তো এই নবী যখন এসে গেলেন, এই নবীর সামগ্রিক বর্ণনা তার কিতাবে ছিল, এরপরে এই নবীকে তারা মানেন, জেনে শুনে তারা এই কিতাবকে, এই ধর্মকে, এই নবীকে অস্বীকার করছে। ওমা ইয়াকফুর বিআয়াতিল্লাহ, যারা আল্লাহর বিধানকে অস্বীকার করে, ফাইন্নাল্লাহা সারিউল হিসাব, মনে রাখবেন আল্লাহ পাক দ্রুত হিসাব সম্পন্ন। অর্থাৎ যে এই যে আল্লাহ পাক যে বিধান দিয়েছেন যে ইসলাম ধর্ম সঠিক ধর্ম, এবং এই ধর্মমত অনুযায়ী জীবন যাপন করলেই তুমি আল্লাহর কাছে নাজাত পেতে পারো, এই হুকুমকে, এই মেসেজকে যারা অস্বীকার করবে এদেরকে আল্লাহ পাক বিচারের আওতায় আনবে। খুব বেশি তদন্ত টিম গঠন করবেন না, আল্লাহর কাছে ওই তদন্ত যাচাই বাছাই করতে বেশি সময় লাগে না। আল্লাহ পাক দ্রুত হিসাব সম্পাদন করেন। কেমন দ্রুত হিসাব সম্পাদন করে এই আয়াতের ব্যাখ্যা রাসূল বলেছেন যে ইহাসাবুল খালকু কুল্লু ফি নিসফি আইয়ামিন ফি নিসফি নাহার নিসফি ইয়াউমিন মিন আইয়ামিদ দুনিয়া। আল্লাহ পাক সমস্ত মাখলুকের সমস্ত হিসাব, মাখলুক বলতে শুধু মানুষ না, মাখলুক বলতে গরু ছাগল হাঁস মুরগি সব প্রাণী, সকল প্রাণী দুনিয়ার সকল কর্মে, সকল দিনের সকল ঘন্টার সকল মিনিট এবং সেকেন্ডের কর্মের হিসাব আল্লাহ পাক করবেন মাত্র দুনিয়ার দিনের অর্ধ দিনের সময়ের পরিমাণ। দুনিয়ার দিনের অর্ধ দিনের, আখিরাতের দিনের ফি নিসফি ইয়াউমিন মিন আইয়ামিদ দুনিয়া, দুনিয়ার এক দিনের অর্ধ দিনের সময়ের পরিমাণ, এই সময়ের মধ্যে সকল মাখলুকের হিসাব আল্লাহ পাক সম্পন্ন। আল্লাহ দ্রুত হিসাব কেমনে? আপনি আমি বলি আজকে সারাদিনে আমি আপনি যা যা করছি এগুলো এক সপ্তাহে যা করছি, এক মাসে যা করছি, আমার নিজের জীবন পুঁজি আমি লিখি, হিসাব করি কয় বছর লাগবে প্রতি মিনিটে, আমার পক্ষে তো সম্ভব না। এরপরে যদি করি তাহলে আমি যতদিন বেঁচেছিলাম তার চেয়ে বেশি দিন লাগবে। সেইখানে আল্লাহ সকল মাখলুকের হিসাব মাত্র দুনিয়ার একদিনের অর্ধেকের সময়ের মধ্যেই সম্পন্ন। এইটার দ্বারা কি বুঝাইছে? আল্লাহ কিন্তু হিসাব নিকাশেও পাকা কাছে না। তুমি ভুল করবা কইবা যে আল্লাহ এগুলো আমি করি না, তুমি তো করছো কেন? কোনোভাবেই তুমি আল্লাহর হাত থেকে বাঁচতে পারবে না। অর্থাৎ হিসাব নিকাশেও আল্লাহ পাকা, এবং শক্তিতেও আল্লাহ বেশি, বুদ্ধিতেও বেশি, পরোক্ষায় কৌশল আল্লাহ বড়। সেই আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে আল্লাহ আমাদের কোনো মাবুদ নাই, এবং ইসলাম আল্লাহর একমাত্র গ্রহণযোগ্য, স্বীকৃত, মনোনীত এবং পছন্দনীয় ধর্ম। এই ধর্মবাদে অন্য ধর্মমত গ্রহণ করে আল্লাহ পর্যন্ত পৌঁছা, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার এবং মুক্তি পাওয়ার কোনো সুযোগ নাই, বরং তাদের জন্য আল্লাহ কিয়ামতে তাদের এই অপরাধের হিসাব নিকাশ করে আল্লাহ তাদের জন্য কষ্টের, মুসিবতের, বিপদের, জাহান্নামের শাস্তির ফয়সালা করবেন। আল্লাহ আমাদেরকে বুঝা আমল করার মানার তৌফিক দান করেন। لبيك اللهم لبيك لبيك لا